আজকের ভিডিওতে আমরা জানব প্রথম দিকের খ্রিস্টানদের জীবনে বড়দিন কেমন ছিল। আজকের কোটি কোটি মানুষ 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, কিন্তু একটি প্রশ্ন খুব কম মানুষই করে, প্রথম দিকের খ্রিস্টানরা কি বড়দিন পালন করতেন? যিশু নিজেই তার জন্মদিন পালন করতে বলেছিলেন, নাকি বড়দিনের ইতিহাস বাইবেলের বাইরে কোথাও সরো? আজকে এই ভিডিওতে আমরা অনুভূতি নয়, সত্য খুঁজব। আমরা সত্যকে আড়াল করব না। সত্য যতটাই কঠিন হোক না কেন, যতটা ভয়ঙ্করই হোক না কেন, আমরা সেই সত্যটাকে জানব। আজ আমরা দেখব বাইবেল কি বলে এবং বাইবেলের সাথে সাথে ইতিহাস কি বলছে এবং সমাজ কিভাবে বড়দিনকে তৈরি করেছে। এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাইবেলে যিশুর জন্মদিন পালনের আদেশ আছে কি? যদি এটা আপনার প্রশ্ন হয়, তাহলে প্রথমেই একটি মৌলিক সত্য শুনুন। বাইবেলে কোথাও যিশুর জন্মদিন পালন করবার কোনো আদেশ নেই। বাইবেলে আমরা দেখি যিশুর জন্মের বর্ণনা আছে মথি লিখিত সুসমাচার তার 1-2 অধ্যায়, লুক তার 2 অধ্যায়, কিন্তু তারিখ নেই। উৎসব পালনেরও কোনো আদেশ নেই। কোনো নির্দেশই উৎসব পালনের জন্য দেয়া হয়নি, বরং যিশু কি করতে বলেছিলেন? এ কাজ করো আমার শরণার্থী, লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 19 পদ। তিনি বলেছেন তার মৃত্যু স্মরণ করতে জন্ম নয়। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণই হলো বাইবেলে জন্মদিন পালন করেছে কারা। আমি যিশুর জন্মদিনের কথা বলছি না, আমি আলাদা ব্যক্তিদের জন্মদিনের কথা বলছি যে কারা বাইবেলে জন্মদিন পালন করেছে। ফেরাউন জন্মদিন পালন করেছিল উৎপত্তি 40 অধ্যায় 20 পদে। হেরোদ জন্মদিন পালন করেছিল মথি তার 14 অধ্যায় 6 পদে, যেদিন যোহন বাপ্তিস্মৃত শিরচ্ছেদ হয়। জন্মদিন পালনের উদাহরণগুলো ইতিবাচক নয়। আমি বাইবেলে কারা জন্মদিন পালন করেছে এটা নিয়ে একটি আলাদা ভিডিও আপলোড হবে, তাই এই বিষয়ে আর বিস্তারিত বলছি না। প্রথম দিকের খ্রিস্টানরা কি করতেন? প্রথমতম এবং তৃতীয় শতাব্দীতে যিশুর মৃত্যুর পরের প্রথম 300 বছর প্রথম দিকের খ্রিস্টানরা নির্যাতিত ছিল, গোপনে উপাসনা করতেন, শহীদদের রক্তে বিশ্বাস রক্ষা করতেন। তাদের লেখাগুলো দেখলে আমরা কি পাই? আর্লি চার্চ রেকর্ড বলছে যিশুর জন্মদিন পালনের কোনো প্রমাণ নেই। তারা গুরুত্ব দিত যিশুর শিক্ষা, কোষ, পুনরুত্থান, কিন্তু জন্মদিনকে গুরুত্ব দিত না। প্রথম খ্রিস্টানদের কাছের প্রশ্ন ছিল যিশু কবে জন্মালেন? না, এই প্রশ্ন তারা করেনি, বরং তারা এটা দেখেছিল যিশু আমাদের জন্য কি করলেন। তাহলে 25শে ডিসেম্বর এলো কোথা থেকে? প্রথম দিকের খ্রিস্টানরা যদি জন্মদিন না পালন করে থাকে, তাহলে প্রশ্ন এখন এটা এসে দাঁড়িয়েছে আমাদের সবার মনে যে 25শে ডিসেম্বর কোথা থেকে এসেছে। এখানে ইতিহাসের বড় মোড়। রোমান এম্পায়ার 25শে ডিসেম্বর ছিল। সল ইনভেক্টর বা সেন্ট গড ফেস্টিভ্যাল ছিল। সূর্য দেবতার জন্মদিন, আলো ফিরে আসার উৎসব, পেগাম ছিল ওই দিন। গান, মদ, উপহার, উল্লাস। লক্ষ্য করো আজকের বড়দিনে অনেক রীতিনীতির সাথে মিল আছে কি না। খ্রিস্টান বড়দিন কিভাবে গ্রহণ করেছিল? বড়দিন তো এসছিল ওখান থেকে, আমরা জানলাম সেন্ট গড ফেস্টিভ্যাল থেকে বড়দিনকে নেওয়া হচ্ছে। কিন্তু কেন সেন্ট গড ফেস্টিভ্যালকেই চুজ করা হলো? কেন ওই দিনটাকেই রোমান এম্পায়ার নির্বাচন করেছিলেন? কেন ওই দিনটাকে খ্রিস্টানরা গ্রহণ করলো? কি ইতিহাস লুকিয়ে আছে এই দিনের পিছনে? 313 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে বৈধতা দিলেন। কনস্টান্টাইন চার্চের সামনে তখন বড় চ্যালেঞ্জ, কিভাবে পৌত্তলিকদের খ্রিস্ট ধর্মে আনা যায়। সমাধান ছিল পুনরুৎসব, নতুন নাম। পৌত্তলিকদের কাছে
খ্রিস্টকে পৌঁছে দিতে হবে, কারণ খ্রিস্টের আদেশ ছিল প্রত্যেকটা মানুষকে খ্রিস্ট সম্পর্কে জানা এবং তাদের কাছে যেতে গেলে একটা মেল বন্ধন তৈরি করতে চেয়েছিলেন তারা। সূর্য দেবতাকে রিপ্লেস করে তারা যিশুর জন্মদিন করেছিলেন, সূর্য দেবতা ইকুয়াল টু যিশু করেছিলেন। 25 ডিসেম্বরের জায়গায় নাম দিয়েছিলেন ক্রিসমাস। এভাবেই ধীরে ধীরে বড়দিন প্রতিষ্ঠিত পায়। যেহেতু ওই দিনেই একটা বড় উৎসব ছিল, তাহলে সেই জন্য পৈত্তলিকদের গ্রহণ করতে খুব একটা অসুবিধা হয়নি। সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর সম্পর্কে আমরা জানব। সময়ের সাথে বড়দিন হয়ে উঠল ধর্মের সবচেয়ে সংস্কৃতি, বিশ্বাসের চেয়ে বাণিজ্য। সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, ডেকোরেটিভ লাইট, এসবের কোনোটাই উৎসব বাইবেলে নেই, বরং এগুলো এসেছে ইউরোপীয় লোক কালচার, নর্স, জার্মান সংস্কৃতি, আধুনিক পুঁজিবাদ। তাহলে একজন খ্রিস্টান কি করবেন? এখানে আমরা কাউকে বিচার করছি না, বরং সত্যতাকে তুলে ধরছি। কিন্তু প্রশ্নটা ব্যক্তিগত। আমি যা করছি তা কি ঈশ্বর চান নাকি সমাজ? বাইবেল বলে লোকেদের আদেশ নয়, ঈশ্বরের আদেশ মানো। প্রথম দিকের খ্রিস্টানরা বড়দিন পালন করতেন না, কারণ তারা জানতেন যিশু কোনো তারিখ চাননি। যিশু কোনোই তারিখ বলেননি এবং তিনি কোনো তারিখ চাননি। তিনি চাননি উৎসব, তিনি চেয়েছেন জীবন পরিবর্তন। আজ প্রশ্নটা শুধু বড়দিন নয়, আজ প্রশ্নটা আমরা বিশ্বাস কতটা খাঁটি। যদি সত্য জানতে চাও তাহলে ভিডিওটি লাইক করো, এবং যদি বাইবেল ভিত্তিক আলোচনা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও চেয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিচে কমেন্ট করে জানাও আমাদেরকে তুমি বড়দিন পালন করো কেন, এবং যদি না করে থাকো বড়দিন পালন, তাহলে কেন করো না।